বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সংসদ জাতীয় নির্বাচন শেষ হয়ে গেছে। এখন সংসদ অধিবেশন চলতেছে। এখন আবার সিটি নির্বাচন, মেয়র সিটি নির্বাচন হবে। ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি নির্বাচন হবে। জামাত ইসলামও মেয়র নির্বাচনে দাঁড়াইতে চায়, এনসিপিও মেয়র নির্বাচন দাঁড়াইতে চায়। আপনারা বলেন প্রিয় দেশবাসী, এনসিপির কোন নেতা পাশ করবে? সিটি নির্বাচনও তারা যদি দাঁড়ায়, আমার মনে হয় এক এনসিপির নেতা 100 ভোটও পাইব না। এটা চ্যালেঞ্জ। তারা তো মেম্বার নির্বাচন করলে 50 ভোটও পাইত না, আর আইসে সিটি নির্বাচন, মেয়র হইতো। স্বপ্ন দেখে এমপি হবে, মন্ত্রী হবে, মেয়র হবে, কত কিছু স্বপ্ন দেয় এই ছোট ছোট ছাগলের বাচ্চারা। মেয়র নির্বাচন দাঁড়াইব, এনসিপির ছোট ছোট হোলা হাইন ফিটার খায় যারা, তারা মেয়র হবে। তারা 1.5-2 বছর আগে তারা একটা গেঞ্জি কেনার টাকাও তাদের ছিল না, একটা শার্ট কেনার টাকাও ছিল না। বড় ভাই অথবা বাপের কাছ থেকে তারা চাইতো যে আমার শার্ট নাই, গেঞ্জি নাই, আমার প্যান্ট নাই, চা নাস্তা খাইনে টাকাও থাকতো না। মাসে মাসে বাড়ির দিকে ফোন দিত খালি গেল। আর এই নেতারা এনসিপির এখন হাজার হাজার কোটি টাকার মালিক কেমনে হয়েছে? আমরা এটা জনগণ জানতে চাই। তারা এখন বড় বড় গাড়ি দিয়ে চলাফেরা করে, এসি গাড়ি দিয়ে চলাফেরা করে, এই এনসিপির ফলাফল। ছাত্ররা এখন ভালো দামি দামি ভ্যান্ডের গাড়ি দিয়ে এখন চলাফেরা করে, ভ্যান্ডের জামা কাপড় এখন গায়ে দেয়। তো তারা এইসব টাকা পয়সা কইতে আনলো, এটা সরকারের কাছে আবেদন জানাইতে চায়। এটা যেমন খতিয়ে কিনা দেখা হয়, এই ছাত্ররা এত টাকার মালিক কেমনে হইল? তারা এখন নির্বাচন করবে মেয়র, ঢাকা উত্তর দক্ষিণ সিটি নির্বাচন করবে। আমার মনে তারা 100 ভোটও পাবে না। প্রিয় দেশবাসী, আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন এই আসলে ছাত্ররা মেয়র নির্বাচনে দাঁড়ানোর যোগ্য কিনা। তাকে তো জামানতও বাতিল হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।